না না, এটা কোনো কিন্ডারগার্টেন স্কুল নয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসলো এয়ার কন্ডিশনার জানিয়ে রীতিমতো হই হই কাণ্ড এলাকায়। প্রশংসার জোয়ারে ভাসছে স্কুল কর্তৃপক্ষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসি, হ্যাঁ ঠিকই শুনছেন, রানাঘাট থানার অন্তর্গত দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসি বসানো হয়েছে। আমার ক্যামেরা পার্সন সজীব কুণ্ডুকে দেখানোর জন্য বলবো, দেখুন দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের কথাকে মাথায় রেখে এসি লাগানো হয়েছে। এই গরমের মধ্যে যেখানে আমরা বড়রাই নাজেহাল, সেখানে বাচ্চাদের কথাকে মাথায় রেখেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এসি লাগিয়েছে। হ্যাঁ ঠিকই শুনছেন, রানাঘাটের হবিবপুরের দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল গোটা পশ্চিমবঙ্গকে। চাইলে সরকারি স্কুলেও অত্যাধুনিক পাঠদান সম্ভব। এই প্রচণ্ড গরমে বর্তমানে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। স্কুলে ক্লাস করানো রীতিমতো যেন যুদ্ধকালীন পরিস্থিতি, অথচ স্কুলে এসি বসাতে নিজের থেকে স্কুলে আসতে আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা। কি নাম তোমার? ঋক বিশ্বাস। আচ্ছা, তোমাদের স্কুলে যে এসি লাগিয়েছে, হ্যাঁ, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। স্কুলে প্রত্যেকদিন আসো তো? হ্যাঁ। আচ্ছা, এখন থেকে রোজ আসবে তো? হ্যাঁ। তোমাদের নাম কি? কি নাম তোমার? পিয়াসে বিশ্বাস। কেমন লাগে স্কুলে আসতে? ভালো লাগে। আচ্ছা, এখন কি গরম লাগে স্কুলে আসলে? না, আচ্ছা, তোমার নাম আরেকবার বলো। পিয়াসে বিশ্বাস। কোথায় বাড়ি তোমার? দুয়ারপাড়া। তোমার নাম? সঞ্চিতা বিশ্বাস। স্কুলে আসতে ভালো লাগে তো? এই গরমে অসুবিধা হচ্ছে না তো স্কুলে আসতে? না, কেন? এসি লাগিয়েছে। এসি লাগিয়েছে? আচ্ছা, এখন তুমি রোজ স্কুলে আসবে তো? ঠিক আছে। খুশি অভিভাবকরাও। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর বাচ্চাদের তো খুবই আনন্দ এতে। ওটা যদি বলা হয় যে আজকে স্কুলে যাবি না, এত রোদ গরম, না আমরা আগেই যাব স্কুলে, মানে টাইম হওয়ার আগেই বলবো আমরা স্কুলে যাব। মানে ওদের খুব আনন্দ স্কুলে এসি হয়েছে বলে। কি নাম আপনার? আমার নাম সোমা বিশ্বাস। আমাদের গার্জেন হিসাবে খুবই ভালো লাগে। আর তারপর আমার বাচ্চারা ছোট, আর তারপর পিপির বাচ্চা যেগুলো আছে ওগুলো তো আরও ছোট। মানে যারা স্কুলে আসতে চাইতো না, এখন পরিকাঠামো ভালো, খেলার জিনিসপত্র আছে, স্যারও ভালোভাবে পড়াশোনা করায়, বোঝায়, বাচ্চারা আসতেও ইচ্ছুক, সবসময় চাই বাচ্চারা আসে। আর এসি লাগানোর পর থেকে তো বেশি আসতে চাই, যে বাড়িতে গরম হলেও স্কুলে এসি আসে, স্কুলে যেতেই হবে, যেইটুকু থাকবো অন্তত সেইটুকু তো ভালো থাকবো, মানে স্কুলে আসতেই হবে, মেন কথা হচ্ছে এইটাই। শিক্ষা ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো। প্রত্যেকটা ঘরে তো স্যার থাকেই সব সময়, আর সব কিছুই করায়। আমি প্রত্যেক দিন খাতা দেখি ছেলের, যে কী করালো কী করালো না। আর ছেলেও গিয়ে বলে যে মা আজকে এটা করিয়েছে, স্যার এভাবে পড়িয়েছে, স্যার বকাবকি করেনি, পড়া পেরিয়েছে, এগুলো বলে। ভালো লাগে শুনতে যে স্যার ভালোভাবে পড়িয়েছে, পড়াটা ক্লাসে বসে মুখস্থ হয়ে গেল, এটাও শুনতে ভালো লাগে। পড়াশোনার পরিকাঠামোটা খুবই ভালো। আপনার নাম? আমার নাম মঞ্জু বিশ্বাস। বর্তমানে এই স্কুলে 53 জন ছাত্রছাত্রীর পাশাপাশি রয়েছেন 5 জন শিক্ষক। তারা নিজ উদ্যোগে স্কুলের মান উন্নয়নে এসি বসিয়ে ঝাঁচকচকে রং করিয়ে, এছাড়াও শিক্ষার্থীদের নানান রকম খেলনা দিয়ে বিদ্যালয়মুখী করে তুলছেন। কিন্তু তাদের দাবি, স্কুলের শিক্ষার্থীদের তুলনায় শ্রেণীকক্ষের সংখ্যা নগণ্য। তাই তারা চান বিদ্যালয়ে যেন অতিরিক্ত একটি শ্রেণীকক্ষ তৈরি করা হয়। যদিও তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তবে এখনও ফল মেলেনি। তবে তাদের এই উদ্যোগে কেজি স্কুল ছেড়ে সরকারি স্কুলমুখী হচ্ছে পড়ুয়ারা। তারা আশা করছেন সামনের বছর আরও অধিক পরিমাণে শিক্ষার্থী এই স্কুলে ভর্তি হবে। আসলে আমাদের বিদ্যালয়ে আমি এই দোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারি মাসের 31 তারিখে প্রধান শিক্ষক পদে যোগদান করেছি। এবার এসে দেখলাম আমাদের ছাত্র সংখ্যা অনেকটাই কম। এবার আমরা মাস্টারমশাইরা একদিন বসলাম আলোচনায় যে কিভাবে আমাদের এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা যায়, কিভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায়, কিভাবে শিক্ষার মান বাড়ানো যায়। তার তাগিদে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের প্রথমে স্কুলে রং, অফিস ঘর নেই, অফিস ঘরের করেছি। তারপরে দেখলাম প্রচণ্ড গরম পড়ে গেল, তখন আমরা ভাবলাম যে এরকম একটা, যদি আমরা মাস্টারমশাইরা সবাই নিজের যেরকম মাস্টারমশাইরা আমরা সবাই আর্থিক সাহায্য করেছি নিজেদের কাছ থেকেই, দিয়ে একটা এসি ইনস্টলেশন করেছি আমরা। আমাদের আপাতত 2টো ক্লাসরুম, একটা ক্লাস ঘরে আমরা আপাতত এসি ইনস্টলেশন করেছি। তাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের অভিভাবকরা ভীষণ খুশি। আগে যে স্কুলে তীব্র দাবদাহে যে শিক্ষার্থীরা যে কষ্টটা পাচ্ছিল, সেটা থেকে অনেকটা আরাম পেয়েছে, এবং গার্জেনরা এখন আমাদের বিদ্যালয়ে স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাচ্ছে। এবং তাতে দেখা যাচ্ছে যে প্রায় 45, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 52, তাতে দেখা যাচ্ছে 47, 48, 50 এরকম করে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসছে। আমরা খুব খুশি, এবং আমাদের ওই গ্রামের অভিভাবকরাও খুবই খুশি।
সরকারি স্কুলে মানে যেখানে দেখা যায় বেসরকারি স্কুলে এরকম ভাবনা থাকে না, কিন্তু আপনাদের সরকারি স্কুলে এরকম একটা ভাবনা, মানে কার মধ্যে সবার প্রথমে কার মধ্যে এরকম একটা ভাবনা আসে? না, অ্যাকচুয়ালি আমাদের যে সব আগের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন গৌরাঙ্গ কুণ্ডু, আমিও ওর সঙ্গে আলোচনা করি যে কিভাবে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যায়। আমাদের উদ্দেশ্য কিভাবে আমাদের এই ছাত্র সংখ্যাটা বাড়ানো যায়। আমাদের এই দুয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা যেহেতু 52, মোটামুটি আমরা মাস্টারমশাইরা যে সমস্ত প্রাইভেট যে সমস্ত কেজি স্কুল আছে সেই সমস্ত স্কুলের মাস্টারমশাইরা থেকে আমাদের সরকারি স্কুলের মাস্টারমশাইরা অনেকটা কোয়ালিফাই, কিন্তু তবুও একটা টেন্ডেন্সি দেখা যায় যে গ্রামের মানুষের মধ্যে যে কেজি স্কুলে ভালো পড়াশোনা হয়, এই জন্য মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে তারা কেজি স্কুলে ভর্তি করে। কিন্তু আমাদের এই সরকারি স্কুলে যে সমস্ত আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা আছেন তাদের কোয়ালিটি এবং আমাদের পাঠদান করার ক্ষমতা কেজি স্কুল থেকে মানে 100 গুণ ভালো। কিন্তু আমাদের পরিকাঠামো যদি আমরা উন্নত করতে পারি তাহলে পরে আমরা সেই পরিষেবাটা দিতে পারবো। এবং সেই চিন্তাভাবনা থেকেই আমাদের গৌরাঙ্গ, আমাদের দিদিমণি আছেন, আমাদের আরও মাস্টারমশাইরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই ব্যবস্থা করেছি। এবং কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যালয়ে যাতে অডিও ভিজুয়াল যে একটা ব্যবস্থা, আমরা তো শুধু মুখে পড়ালেই ছাত্রদের খুব বেশি আত্মস্থ হয় না, সেটাও আমরা চিন্তাভাবনা করে একটা 43 ইঞ্চি টিভি, আমরা স্মার্ট টিভির একটা ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীদের মধ্যে আরও আগ্রহ তৈরি হয় এবং আশেপাশে যারা যে সমস্ত ছাত্ররা কেজি স্কুলে পড়ান তারা যাতে আমাদের এই বিদ্যালয়ে নিয়ে আসে। এবং আমরা মোটামুটি যা খবর পেলাম তাতে বোঝা যাচ্ছে যে তারা অনেক গার্জেন যারা কেজি স্কুলে পড়ায় তারা আমাদেরকে কথা দিয়েছেন আগামী শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে তারা আমাদের স্কুলে ভর্তি করাবে। স্কুলের উন্নতির জন্য এখনো কি কি প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়? আমাদের বিদ্যালয়ে অ্যাকচুয়ালি 2টো শ্রেণীকক্ষ, তা আমাদের যেহেতু 5টা ক্লাস, অন্ততপক্ষে 3টে ঘর আমাদের দরকার। আমরা একটা বড় ঘরকে আমরা পার্টিশন দিয়ে 2টো কক্ষ করেছি, তাহলে মোট 3টে হলো। কিন্তু আমাদের আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, আমাদের বিডিও অফিস, পঞ্চায়েত প্রধান, তাদেরকে জানানো হয়েছে। এমনকি আমি আর আমার সহকারী শিক্ষক কে নিয়ে কৃষ্ণনগর ডিআই অফিসে জেলা পরিষদ ভবনে আমরা লিখিত আবেদন করেছি যাতে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের একটা অতিরিক্ত শ্রেণীকক্ষ মানে এসিআর যদি দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং যে সমস্ত গার্জেনরা এখনও আমাদের এই সরকারি প্রাথমিক স্কুল থেকে যারা বিমুখ মানে মুখ ফিরিয়ে রেখেছে, যদি আমাদের যা কর্মকাণ্ড আমরা চালাচ্ছি এখনও করব যে সমস্ত চিন্তাভাবনা, সেগুলো দিয়ে যদি একটা ক্লাসরুম করা যায়, এবং ওরা তো একটা ক্লাসরুম করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, সেটা আমাদের মাস্টারমশাইদের পক্ষে সম্ভব না। সরকার যদি এই বিষয়ে একটু তদারকি করে আমাদের বিদ্যালয়কে যদি একটা এসিআর জন্য আমাদের যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা তার চিরকৃতজ্ঞ থাকব। এবং আশা রাখছি আমাদের এই কর্মকাণ্ডে সরকারও আমাদের পাশে থাকবে, আমাদের বিডিও অফিস, আমাদের প্রধান থাকবেন। আর এই সমস্ত চিন্তাভাবনা আমাদের সঙ্গে আরও ওতপ্রোতভাবে যুক্ত আছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক বিনগর সার্কেলের মাননীয় শুভঙ্কর বসু মহাশয়, তার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং তিনি আমাদের বিভিন্ন পথ আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়ালে কিভাবে মানে বিভিন্ন রকমের ব্যবস্থা কিভাবে কি করলে ছাত্র সংখ্যা বাড়বে, কিভাবে পড়ার মানোন্নয়ন ঘটানো যায়, সে সমস্ত চিন্তাভাবনা আমাদের মধ্যে দিয়েছেন। তার কথাবার্তা শুনে এবং আমরা মাস্টারমশাইরা আলোচনা করে আমরা এগিয়ে যাচ্ছি যাতে আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঘটে এবং আমাদের এই বিদ্যালয় যাতে একটা আমাদের এই রানাঘাট 1 ব্লকের মধ্যে একটা পরিচিতি পাক, যাতে সমস্ত গ্রামের মানুষ আমাদের এই বিদ্যালয়ে যেন আশা রাখবো যে গার্জেনরা কেজি স্কুলে না ভর্তি করে আমাদের এই বিদ্যালয়ে যেন ভর্তি করে। আমরা আশা রাখছি আমাদের এই কর্মকাণ্ডে সমস্ত গ্রামবাসী, আমাদের প্রধান সাহেব আছেন, আমাদের স্যার আছেন, আমাদের এসআই অফিসের স্যার, তিনিও আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করব আমাদের সার্বিকভাবে যাতে আমাদের গ্রামবাসীর কোনো ছাত্রই যেন কেজি স্কুলে না যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং বাড়ি বাড়িতে আমরা প্রচার করব যাতে সামনের শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা যেন আমাদের বিদ্যালয়ে ভর্তি করে। আমার নাম দীপঙ্কর সরকার, দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয় এখন সবার মুখে মুখে, মানে কেমন লাগছে আপনি স্কুলের একজন শিক্ষক? হ্যাঁ, আমি এই স্কুলের
সহশিক্ষক হিসাবে এটা খুবই এক গর্বের বিষয় এবং গর্বটা আমাদের এই বিরাট কর্মযজ্ঞের মাধ্যমে কিন্তু আজকে এই জায়গাটাতে আমরা পৌঁছেছি। মানে এটা একদিনের কোনো ম্যাজিক নয় যে চেষ্টা ছাড়া বা প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই কর্মযজ্ঞটা শুরু করেছি বেশ কয়েক মাস আগে থেকেই। সকল শিক্ষক শিক্ষিকারা সমবেত হয়েই কিন্তু একটা স্কুলে সবসময় মনে রাখতে হবে প্রধান মূলগত কাঠামো হচ্ছে ছাত্র, আর তারপরে হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক এবং যে বাকি যে স্টাফরা আছে তাদের মধ্যেকার সম্পর্ক। এই সম্পর্কটা যত বেশি সুকাঠামোযুক্ত হবে অর্থাৎ ভালো থাকবে, তত কিন্তু স্কুলের পরিকাঠামো সহ স্কুলের পড়াশোনা এবং বাকি যে দিকগুলো পারিবেশিক দিকগুলো সেইগুলো কিন্তু আরও বেশি জোরালো হবে। এবং সেই জন্যই কিন্তু আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান শিক্ষককে সহযোগিতা করতে পেরে কিন্তু আমরা এগিয়ে চলেছি কাজগুলোর মধ্যে। শুধুমাত্র এই পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে আর একটা বলার, আমাদের এই মাল্টি ফ্যাসিলিটেড টয়লেট এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে এই যে শিশুবান্ধব একটা পরিস্থিতি তৈরি করা, শুধুমাত্র আমরা ওই নির্মল বিদ্যালয় বা আমরা খবর এরকম জন্য নয়, এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের আগে থেকেই আমরা চালু করে রেখেছিলাম, যার ফলে কিন্তু তার একটা সুফলাফল আমরা পেতে চলেছি। ছাত্রদের মধ্যে আমরা কি করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যাতে কিনা কী হয় গার্জেনদের সেই ফলাফল বা খবরাখবরগুলো আমরা দিতে পারি। আমরা সামেটিভ ফর্মেটিভ ছাড়াও আমরা কিছু মূল্যায়নের ব্যবস্থা রাখি, যাতে কিনা আমরা সারা বছরব্যাপী আমরা ছাত্রছাত্রীদের একটা তারা যে কতটা স্তরে উন্নীত হচ্ছে সেই স্তরটা আমরা যাতে বিচার করতে পারি, একটা অ্যাসেসমেন্ট আমরা করতে পারি টিচাররা। প্রতি মাসে বা তথা সপ্তাহে প্রয়োজন পড়লে দিন 15 পরেও আমাদের গার্জিয়ান মিটিং কিন্তু করা হয়। কেন চালনগত দিক থেকে কিন্তু আমরা সমস্ত বিষয় সর্বোপরি আমরা ব্লক লেভেল, আমরা অফিস আমাদের যে এসআই অপর বিদ্যালয় পরিদর্শক যে লেভেল সেইগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা অভিভাবকদের সঙ্গেও কিন্তু সেইগুলো আলোচনা করে নিই। আর সর্বোপরি আমরা নিজেদের কাঠামোগুলো তৈরি করি। ইত্যাদি বিষয়গুলোর দিক থেকে দেখতে গেলে আমরা স্কুলেরটাকে অনেক এগিয়ে নিয়ে চলেছি এবং আগামীতে ছাত্র সংখ্যা আমরা বলবো সরকারি বিদ্যালয়ে আসুন, বাচ্চাদের সরকারি বিদ্যালয়ে পড়ান, তাতে কি আমাদের সরকারি যে বুনিয়াদি যে শিক্ষার স্তরগুলো সেগুলো আমরা যদি প্রকৃতভাবে দিতে পারি, তাহলে আপনার বাচ্চা অবশ্যই একটা দিন একটা নিজস্ব উন্নত স্তরে উঠবেই। কেন আমরা প্রত্যেকে মাস্টারমশাইরা কিন্তু সরকারি গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দিয়ে কিন্তু এখানে এসেছি। আমরাও কিন্তু একটা টাইমে সরকারি বিদ্যালয়ে পড়তাম, তাহলে আজকে আমরা সঠিক জিনিসটা শেখার মাধ্যমে কিন্তু চাকরিটাকে আরোহণ করতে পেরেছি। সেই কারণে জন্য বলছি সরকারি বিদ্যালয়ের প্রতি বিমুখ হবেন না, আমরা চেষ্টা ত্রুটি রাখছি না, চালিয়ে যাচ্ছি। সকল স্কুলগুলো এগিয়ে আসবে, বাচ্চাকে পড়ান, সরকারি বিদ্যালয়ে অভিমুখী করুন, সরকারি প্রকল্পগুলোতে অংশগ্রহণ করুন, অর্থাৎ ব্যাগ, জুতো, জামা, এবং গার্জেনরাও আপনারা একটু সচেতনভাবে বাচ্চাদেরকে তৈরি করুন, দেখবেন প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই আশাগুলো রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমার নাম গৌরাঙ্গ কুণ্ডু, আমি বিদ্যালয়ের সহশিক্ষক বর্তমানে, আর আমি বাড়ি রানাঘাট।